আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জুই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ কাবাব। তবে আমি আজকে গড়ে থাকা সাধারণ উপকরণ দিয়ে বিফ কাবাব তৈরি করে দেখাবো। সাধারণ মশলা দিয়ে তৈরি করা হলেও কাবাবটি খেতে অনেক মজার হয়। আই হোপ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি 250 গ্রাম মাংস আর হাফ কাপ বুটের ডাল নিয়েছি। ডালটা আগে থেকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাংস আর বুটটা সিদ্ধ করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জারে উপকরণগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। কতটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। কাবাবের মিশ্রণটি একটি বাটিতে নিয়ে এখন আমি অ্যাড করে নিব শুকনো উপকরণগুলো। দেখতে পাচ্ছেন আমার কাবাবের মিশ্রণটি কতটা মিহি হয়েছে। আপনারা এইভাবে মিহি করে ব্লেন্ড করে নেবে। এখন এখানে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল 2 টেবিল চামচ এবং 1টি ডিম। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা আপনাদের স্বাদ মতো জাল আর লবণটা দিবেন। এই তো আমার হয়ে গেছে। 2 হাতের তালুতে অল্প পরিমাণ তেল নিয়ে আপনারা কাবাবের শেপটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে শেপ দিতে পারবেন। এক এক করে আমি প্রত্যেকটা কাবাব বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এক এক করে কাবাবগুলা ছেড়ে দিবেন। কাবাব ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। এক পাশ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন একটা চামচের সাহায্যে অন্য পাশ উল্টিয়ে দিবেন। একটা চামচের সাহায্যে তেলগুলো উপরে তুলে দিব। এতে করে তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এভাবে এক পাশ হয়ে আসলে অপর পাশ একটা চামচের সাহায্যে উল্টিয়ে দেব। এখন একটা চামচের সাহায্যে কাবাবগুলো আমি তেল থেকে আলাদা করে নেব। যারা মনে করেন বিফ কাবাব বানানো অনেক বেশি কঠিন, তারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে অল্প সময়ের মধ্যে কাবাবটি বানিয়ে নিতে পারবেন। এখন আমি কাবাবগুলো একটা প্লেটে নিয়ে সার্ভ করার জন্য রেডি করলাম। এখন আমি আপনাদের একটি কাবাব নিয়ে ভেঙে দেখাচ্ছি। কাবাবের ভেতরটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। কাবাবটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর চেয়ে আরও বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।